এই ইবাদত ফরজ করলাম, কেন না খাওয়া, বা এটা বলা ভুল হবে। আল্লাহ তাআলা এই সিয়াম, এই রমজান, এর রোজা ফরজ করেছেন, এর অন্যতম অনেক কারণ আছে। সেই একই হাদিস, একই আয়াত যেগুলো আপনারা ইতিপূর্বে শুনেছেন, শুনে আসছেন, সেগুলোই পাঠ করব। তবে একটু দর্শন তত্ত্ব দিয়ে ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করব যে আল্লাহ তাআলা এই না খাওয়া ইবাদত ফরজ করলেন কেন। এর অনেক কারণ আছে, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আমরা মুসলমান হিসেবে এমন এক জাতি যে আমরা নিজেদের স্বার্থ ছাড়া এখন কিছু বুঝছি না। কোন কাজ করলে আমাদের স্বার্থ হবে, উপকার হবে, লাভ হবে, সেই কাজটা আমরা আগে করব। আমি যদি আপনাকে বলি যে আপনার গাড়িতে আমি একটু মোরগ্রাম বাস স্ট্যান্ড যাব, তাহলে আপনি আগে বলবেন যে আমাকে কি দেবে, আমার কি লাভ হবে, তোমাকে আমি শুধুই নিয়ে যাব কেন, ফ্রিতে কেন নিয়ে যাব। মানে ফ্রিতে আমরা কোনো কাজ করতে চাইছি না। কাজ করার পূর্বে আমরা দেখতে চাচ্ছি যে এই কাজটা করার পরে আমাদের লাভটা কি রয়েছে। এভাবে দিন ইসলামের প্রতিটি ক্ষেত্রে আমরা জানতে চাচ্ছি বা বুঝতে চাচ্ছি যে এই এই কাজটি করলে আমাদের লাভটা কি হবে। আমরা এক কথাই মেনে নিতে পারছি না যে আল্লাহ তাআলা এবং তার রাসূল বিধান দিয়েছেন মানে আমাদেরকে পালন করতেই হবে, মাথা নিচু করে মেনে নিতে হবে, এটা আমরা মেনে নিতে পারছি না। আল্লাহ তাআলা আমাদের প্রতি সিয়াম ফরজ করেছেন, নিশ্চিত হারে রোজা ফরজ করেছেন, অবশ্যই অবশ্যই এতে কোনো না কোনো উপকার আছে বলে আল্লাহ তাআলা এই না খাওয়া ইবাদত ফরজ করেছেন। কিন্তু তার পূর্বে আমরা খুঁজতে রয়েছি যে না খাওয়া ইবাদত ফরজ করলেন কেন, কি লাভ রয়েছে, কি উপকার রয়েছে, কেন না খেয়ে থাকবো সারাদিন, কেন কষ্ট করব। এভাবে প্রতিটি ইবাদতের ক্ষেত্রে আমরা এগুলো খুঁজতে রয়েছি। নামাজ কেন আল্লাহ তাআলা ফরজ করলেন, হজ কেন আল্লাহ তাআলা ফরজ করলেন, কুরবানি কেন দিতে হবে, এগুলো একজন মুসলমান হিসেবে আমরা এর ফায়দাগুলো আগে খুঁজতে রয়েছি। কিন্তু ঈমান এটাকে বলে না। ঈমান বলা হয় যে আল্লাহ তাআলা আপনার প্রতি, আমার প্রতি মুসলিম হিসেবে ফরজ করেছেন, তাই মানে আপনি মাথা নিচু করে মেনে নেবেন, চুল বরাবর আপনি প্রশ্ন করতে পারবেন না। এর নামই হচ্ছে ঈমান, এর নামই হচ্ছে বিশ্বাস আল্লাহ এবং তার রাসূলের প্রতি। কিন্তু আমরা আগে শোনার পরে আমরা খুঁজতে রয়েছি যে ফায়দাটা কি আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করেছেন যে কিয়ামতের পূর্বে আমার একদল উম্মত আসবে, এমন একটা জামানা আসবে যে ওই জামানাতে আমার উম্মতেরা, তাদেরকে যদি কোরআন এবং হাদিসের কথা শুনিয়ে দেওয়া হয় তাহলে তারা এক কথায় মানতে পারবে না। তারা যখন বৈজ্ঞানিক তত্ত্বে, বিজ্ঞানীরা যখন তাদেরকে তাদের দর্শন তত্ত্বে দিয়ে বিশ্বাস মানে বুঝিয়ে দেবে, তখন সেগুলোকে তারা মাথা নিচু করে মেনে নেবে। কিন্তু কোরআন এবং হাদিসের কথাগুলোকে, যেগুলো সহি কথা, নির্ভেজাল কথা, সেগুলোকে তারা এক কথায় মানতে পারবে না। সেগুলোকে গবেষণা করে তারা গবেষণা করবে এবং চিন্তা ফিকির করবে, এক কথায় মেনে নিতে পারবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করেছেন। অতএব একজন মুমিন হিসেবে, মুসলিম হিসেবে আমাদেরকে প্রথম কর্তব্য হচ্ছে যে কোরআন এবং হাদিসের যেগুলো সহি, সেই কথাগুলোকে মাথা নিচু করে মেনে নিতে হবে। সিয়াম, এটা তো আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, ফরজ করেছেন, এই বিধানগুলোকে মাথা নিচু করে মেনে নিতে হবে। এবার আপনি যদি প্রশ্ন করেন, দিন ইসলাম এমনই একটি ধর্ম যে আল্লাহ তাআলা যে ইবাদত, যে বিধান গুলো দিয়েছেন, সেই প্রতিটি বিধানের ক্ষেত্রে কোনো না কোনো উপকার আছে বলেই আল্লাহ তাআলা দিয়েছেন। যেগুলো ফরজ করেছেন, নফল দিয়েছেন, সুন্নত দিয়েছেন, এগুলোতে কোনো না কোনো উপকার আছে বলে আল্লাহ তাআলা আমাদের প্রতি এই বিধানগুলো দিয়েছেন। আর যেগুলো আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন, নাজায়েজ ঘোষণা করেছেন, যেতে নিষেধ করেছেন, খেতে নিষেধ করেছেন, সেই জিনিসগুলোতে আমাদের জন্য কোনো না কোনো ক্ষতি হবে বলে আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করেছেন। এটা মাথায় রাখতে হবে। তো প্রতিটি ইবাদতের ক্ষেত্রে কোনো না কোনো উপকার আছে। আপনি যদি প্রশ্ন করেন যে নামাজ পড়লে কি লাভ আছে, তো আল্লাহ তাআলা এর উত্তর দিয়েছেন যে ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি কোনো বান্দা পড়ে নেয়, নামাজ যদি সঠিকভাবে প্রতিনিয়ত দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে সে পৃথিবীর বুকে যত পাপ আছে সকল পাপ থেকে বাঁচতে পারবে। তো পাপ থেকে আমরা বাঁচতে পারছি না কেন? সঠিকভাবে নামাজ পড়ছি না, এই কারণে। নামাজ পড়ে অনেক মানুষ পাপে লিপ্ত হচ্ছে, তার মানে নামাজটা তার আল্লাহর নিকটে যথেষ্ট হারে সঠিক নিয়মে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, সেইভাবে আল্লাহ তাআলার নিকটে পেশ হচ্ছে না, যার কারণে আমরা পাপ ছাড়তে পারছি না। তাহলে নামাজ পড়লে পাপ থেকে বাঁচা যায়। এভাবে যাকাত আদায় করলে মালের ময়লা দূরীভূত হয়, অন্তরের ময়লা দূরীভূত হয়। প্রতিটি ইবাদতের ক্ষেত্রে এইভাবে কোনো না কোনো উপকার রয়েছে, যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রতীয়মান হয় বা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা বলেছেন প্রতিটি ইবাদতের ক্ষেত্রে। ঠিক ওইরকম ভাবে এই রমজানের সিয়াম,
যে আমাদের উপরে ফরজ করা হয়েছে রমজানের সিয়ামেরও কোনো না কোনো উপকার আছেই আছে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন যে সুবে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত তোমরা না খেয়ে থাকো। খেতে পাবে না, কোনো জিনিসে নয়, পানিও পান করতে পাবে না, খাবারও খেতে পাবে না, এমনকি তোমার স্ত্রীর নিকটও যেতে পাবে না, যেটা হালাল, যেটা বৈধ, সে তার কাছেও যেতে পাবে না। এই দিনের বেলাতে হালাল জিনিসগুলো আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। খবরদার তোমরা এগুলো পান করতে পাবে না, নিজের স্ত্রীর নিকটে যেতে পাবে না, দূরে থাকতে হবে। তো কেন, কোন কারণে আল্লাহ তাআলা এই সমস্ত জিনিসগুলো, এই বিধানটা দিয়েছেন? এর অনেক কারণ আছে। তো এই কারণগুলো ইনশাআল্লাহ ধাপে ধাপে বলার চেষ্টা করছি সম্মানিত উপস্থিতি। তাহলে একটা জিনিস দেখেন, একটা হচ্ছে রমজান আর একটা হচ্ছে সিয়াম, দুটি আলাদা জিনিস। একটি রমজান, মাসের নাম রমজান, আর একটা হচ্ছে দিনে সিয়াম আমরা পালন করি। সারাদিন যে না খেয়ে থাকি, সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, পাপ কাজ থেকে আমরা বিরত থাকি সারাদিন, এর নামই হচ্ছে সিয়াম। শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমরা না খেয়ে থাকছি, পাপ থেকে বেঁচে থাকছি, এর নাম হচ্ছে সিয়াম। তো রমজান মাসের আলাদা ফজিলত রয়েছে, আলাদা গুরুত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা দাখালা রমাজান, যখন রমজান মাস এসে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সকল দরজাকে খুলে দেওয়া হয়। অফুতিহাত আবওয়াবুস সামা, এবং আসমানের সকল দরজাকে খুলে দেওয়া হয়, রহমতের সকল দরজা খুলে দেওয়া হয়। ওগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের সকল দরজাকে বন্ধ করে দেওয়া হয়। অসুফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। এটা হচ্ছে রমজান মাসের ফজিলত। রমজান মাসের অনেক ফজিলত আছে, যেটা গত সপ্তাহে আলোচনা করেছি। এই মাসে আপনি দান করবেন, আল্লাহ তাআলা 700 গুণের অধিকারও বাড়িয়ে দেবেন দান খায়রাত, প্রতিটি ভালো কাজকে। রমজান মাসের ফজিলত এগুলো। রমজান মাস আসলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, কোন মাস আসছে, হে ফেরেশতা মণ্ডলী, কোন মাস আসছে? তখন ফেরেশতা মণ্ডলীরা বলে যে রমজান মাস আসছে। তখন আল্লাহ তাআলা বলেন যে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, এই রমজান মাসে তোমরা আকাশের সকল দরজা খুলে দাও, আমার রহমতের দরজা খুলে দাও, জান্নাতের সকল দরজা খুলে দাও। কোন মানুষ যেন নিরাশ না হয়, আমার রহমত থেকে জাহান্নামের সকল দরজা বন্ধ করে দাও, কোন মানুষের প্রতি যেন আযাব না হয়, এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে দাও, বেঁধে দাও, জিঞ্জির দিয়ে বেঁধে দাও, তারা যেন কোনো মানুষকে অস্পর্শা দিতে না পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা হচ্ছে রমজান মাসের ফজিলত। রমজান মাসের গুরুত্ব আছে, অবশ্যই আছে রমজান মাসের গুরুত্ব। এবারে দেখুন যে এই আমরা সিয়াম পালন করছি, না খেয়ে থাকছি, এই ইবাদতটা আল্লাহ তাআলা ফরজ করেছেন কেন? আল্লাহ তাআলা বলছেন, এর এক নম্বর কারণ আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রমজানের রোজা ফরজ করেছি। কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রমজানের সিয়ামকে, রমজানের রোজাকে ফরজ করেছি, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি রোজাকে ফরজ করেছিলাম। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের প্রতি শুধু আল্লাহ তাআলা এই রমজানের সিয়াম ফরজ করেননি, আমাদের পূর্বে যত জাতি ছিল, যত আল্লাহ তাআলার বান্দা ছিলেন, তাদের প্রতি সিয়াম ফরজ ছিল, কিন্তু তাদের ধরনটা কিন্তু কোরআন হাদিসে বর্ণিত হয়নি, যে কিরকম ভাবে আল্লাহ তাআলা তাদের প্রতি রোজা ফরজ করেছিলেন, সেই ধরনটা বর্ণিত হয়নি। তবে রোজা ছিল, এটাই প্রতীয়মান হয়। তো আল্লাহ তাআলা বলছেন যে কেন তোমাদেরকে এই ইবাদত ফরজ করলাম, কেন না খাওয়া ইবাদতটা তোমাদের উপরে ফরজ করলাম, লাআল্লাকুম তাত্তাকুন। এক নম্বর হচ্ছে যে মুত্তাকি বানাবার জন্য। দেখেন, এই রমজানের সিয়াম, এই না খাওয়া ইবাদত আল্লাহ তাআলা ফরজ করলেন কেন আমাদের প্রতি? আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আমি মুত্তাকি বানাবো, যার কারণে তোমাদেরকে সারা দিন আমি না খাইয়ে রাখছি। মুত্তাকি হওয়ার জন্য অনেক কাঠখড়া পোড়াতে হয়, অনেক কষ্ট করতে হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা যদি মুত্তাকি হতে চাও, তাহলে তোমাদের অনেক গুণ রাখতে হবে। 10খানা 12খানা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন এক জায়গাতে, পর এক বর্ণিত করে আল্লাহ তাআলা বলেছেন। তো মুত্তাকি হতে গেলে খুব কষ্ট করতে হয়। তো আল্লাহ তাআলা বলছেন যে মুত্তাকির একটা ধাপ, তোমরা যদি সিয়াম পালন করতে পারো, রোজা রাখতে পারো, যেমন ভাবে আমি তোমাদের প্রতি রোজাকে ফরজ করেছি, বা যেমন ভাবে আমি চেয়েছি সেইভাবে যদি তোমরা রমজানের সিয়াম পালন করতে পারো, তাহলে তোমাদেরকে আমি মুত্তাকি বানাবো। দেখেন তো আপনি মুত্তাকি হতে পেরেছেন কিনা? রমজানে রোজা রাখছেন, রোজা রাখার পরে সারা দিন যে মানুষটি আপনার দিনে 1 প্যাকেট 2 প্যাকেট বিড়ি পান করে সারা দিনে, সেই মানুষটি রোজার দিনে না বিড়ি না পান করে সারাদিন কাটিয়ে দেয়, তাহলে ওই মানুষটি মুত্তাকি হতে পেরেছে কি পারেনি? যে মানুষটি আপনার দিনে রাতে নেশার সঙ্গে জড়িত থাকে, ওই মানুষটি রোজার দিনে রোজা রেখেছে নেশা থেকে দূরে থাকে, তাহলে ওই মানুষটি মুত্তাকি হতে পারবে না কেন? সে চেষ্টা করলে অবশ্যই পারবে। বাড়িতে আপনার খাবার আছে, বাড়িতে কেউ নেই, দরজা বন্ধ করে দিয়েছেন আপনি, দরজা বন্ধ করা আছে, বাড়িতে আপনার কেউ নেই, আপনি একাই আছেন, ফ্রিজে আপনার কোল্ড ড্রিঙ্কস আছে,
তরমুজ আছে, আরো অন্যান্য খাবার আছে, তারপর আপনি বাড়িতে একাই বসে আছেন, তবু আপনি খাবার ভক্ষণ করছেন না কেন? কার ভয়ে? একমাত্র আল্লাহ তাআলার ভয়ে। মানে আপনি মুত্তাকি হতে পেরেছেন। 11টি মাস আপনি পাপে লিপ্ত হন, কিন্তু রমজান মাস আসলে আপনি সেই পাপ ছেড়ে ঘরের ভিতরে বসে থাকেন, কোন পাপে আপনি লিপ্ত হন না, তাহলে আপনি ওই যে পাপ থেকে বেঁচে আছেন, রমজান মাসে আপনি পাপ থেকে বেঁচে আছেন। কার ভয়ে আপনি বেঁচে আছেন? নিশ্চিত হারে আপনি আল্লাহ তাআলার ভয়ে বেঁচে আছেন। মানে আপনি মুত্তাকি হতে পেরেছেন, আপনি পরিষ্কারিতা লাভ করতে পেরেছেন, আপনি পাপ থেকে বাঁচতে পেরেছেন। মানে 1 মাস আপনি পাপ থেকে বাঁচতে পারলে আরো 11টি মাস আপনি বাঁচতে পারবেন, নিশ্চিত হারে পারবেন, অবশ্যই পারবেন। কেন পারবেন না? অনেক মানুষ আছে ছলনার ছলে বলেন যে আমি বিড়ি ছাড়তে পারছি না, গুল মাজা ছাড়তে পারছি না, সিগারেট খাওয়া ছাড়তে পারছি না। ও হতভাগা ছাড়া কিছু নয়। ও এই রমজান মাসে যেমন ছাড়তে পারছে, আরো 11টি মাসও ছাড়তে পারবে, অবশ্যই ছাড়তে পারবে সে চেষ্টা করলে। এটা ছাড়া উচিত। হারাম জিনিস ভক্ষণ করে আপনি নিজেকে মুসলমান দাবি করেন কি করে? কি করে আপনি নেশাদার দ্রব্য পান করে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারেন? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা প্রথম নম্বরে বলছেন যে আমি তোমাদের প্রতি রমজানের সিয়াম বা এই না খাওয়া ইবাদত ফরজ করেছি, এই কারণে যে আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো। তাই আপনি মুত্তাকি হতে পেরেছেন কিনা আপনি একটু চিন্তা করুন। যে মানুষটি 11টি মাস নামাজ পড়ে না, সেই মানুষটি রমজান মাস আসলে রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত জামাতের সহিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে ওই মানুষটি মুত্তাকি হতে পারেনি, তো কে হবে মুত্তাকি? অতএব এই রমজান মাসে নিজেকে যেমন সংযত রাখছি সকল পাপ থেকে, 5 ওয়াক্ত সালাত যেমন জামাতের সহিত আদায় করছি, আরো 11টি মাস আমাদেরকে এই দৈনন্দিন রুটিনকে বজায় রাখা উচিত, অবশ্যই উচিত। তাহলে বলছিলাম যে রমজানের সিয়াম আমরা পালন করলে মুত্তাকি হতে পারবো। কিভাবে মুত্তাকি হওয়া যায়? 2টি উদাহরণ দেব। একটি উদাহরণ হচ্ছে, যারা ইট তৈরি করা দেখবেন, ওখানে মাটি নিয়ে মাটিকে সানার পর ইট তৈরি করা হয়। তো যখন মাটি নিয়ে একজন যারা ইট তৈরি করে, তারা যদি এই মাটিটিকে একটা বাটিতে নিয়ে যদি মানুষের নিকটে যায়, মানুষের দ্বারে দ্বারে যায়, গিয়ে বলে যে মাটি নিবে গো, মাটি নিবে গো, মাটি নিবে গো, কোনো মানুষ মাটি কিনবে না। কিনবে? এক বাটি মাটি কোনো মানুষ কিনবে না। কিন্তু ওই মাটিটিকে পানি দিয়ে ভিজিয়ে বালি দিয়ে মিক্সড করে মাটিটিকে যখন লাথি মারছে, তখন মাটি বলছে আমি তোমার কি অপরাধ করলাম যে তুমি আমাকে মারছো? কি অপরাধ করলাম? তখন এই মালিক বলছে যে তুমি চুপ করো, তোমার দাম বাড়ে। তখন এই মাটিটিকে ছানার পরে লাথি দেওয়ার পরে তাকে রোদে শুকাতে দেওয়ার পরে শুধু ক্ষান্ত থাকলো না, তাকে ফরমাতে ভরলো, ফরমাতে ভরার পরে বের করার পর রোদে শুকাতে দিল। তারপরে তাকে আগুনে ধরে কয়লা চালিয়ে তাকে পোড়ানো হলো। যখন পোড়াচ্ছে, ইট বলছে যে কি দোষ করলাম তোমার, কি অপরাধ করলাম যে তুমি আমাকে এই আগুনের মধ্যে পোড়াচ্ছ? তখন মালিক বলছে চুপ থাক, দাম বাড়বে। যখন আগুনে পোড়ানো হলো, বের করার পরে আর লোকের দ্বারে দ্বারে গিয়ে বলতে হবে না যে ইট নিবে গো, ইট নিবে গো, আর দ্বারে দ্বারে বলতে হবে না। তখন লোক গিয়ে তার কাছে গিয়ে 10 টাকা 15 টাকা দিয়ে একটা ইট কিনে নিয়ে আসে। তাহলে যে মাটিটা আগুনে পোড়ার পূর্বে তার দাম ছিল না, ওই মাটিটাকে যখন আগুনে পোড়ানো হলো, তখন তার দাম বাড়লো 10 টাকা থেকে 15 টাকা 20 টাকা পর্যন্ত এটার দাম হলো। তাহলে তার দাম বাড়ানোর জন্য তাকে কি করতে হলো? আগুনে পুড়তে হলো। আপনি একবার দেখুন যে রমজান, এই রমজান শব্দটি এসেছে র মিম জব, রমজান শব্দ থেকে। এই রমজান মানে হচ্ছে আগুনে পোড়ানো, নিষ্পেষিত করা, নিপীড়িত করা, পুড়িয়ে ছারখার করে দেওয়া। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাকে সারা দিন শুভে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে তোমাকে না খাইয়ে রাখছি, সকল হারাম কাজ থেকে তোমাকে বিরত রাখছি, মানে তোমাকে আমি আগুনে পোড়াচ্ছি। মানে তুমি না খেয়ে থাকো, তোমাকে আগুনে পোড়াচ্ছি, তোমার দাম বাড়বে, চুপ থাকো। আল্লাহকে আপনি বলেন যে আল্লাহ আমি একটু পানি খেতে পাবো না? না, পানি খাওয়া চলবে না, কিছুই চলবে না। সারাদিন তুমি না খেয়ে থাকো, তোমার আমি দাম বাড়াবো, তোমাকে মুত্তাকি বানাবো, মানে আগুনে পোড়ার মতো। মানে আপনি না খেয়ে থাকবেন, মুত্তাকি হতে পারবেন, দাম বাড়বে। আর আপনি খাবেন, রোজার মাসে আপনি রোজা রাখবেন না, রমজান মাসে আপনি রোজা রাখবেন না, মানে আপনার দাম কখনোই বাড়বে না, আপনি মুত্তাকি হতে পারবেন না। আপনি একজন বেঈমান হয়ে পৃথিবীর বুকে জীবনযাপন করবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি নারাজ থাকবেন। অতএব এই রমজানের সিয়াম, রমজানের রোজা রাখলে মুত্তাকি হওয়া যায়। যেমন ভাবে আগুনে ইটকে পুড়িয়ে তার দাম বাড়ানো হলো, মাটিকে পুড়িয়ে তাকে ইট তৈরি করা হলো, ঠিক ওই রকম ভাবে এই রমজানের সিয়াম, রমজানের রোজা রেখে সারাদিন না খেয়ে থেকে আল্লাহ তাআলা বলছেন যে তোমার আমি দাম বাড়াবো, তুমি না খেয়ে থাকো। মানে আমি না খেয়ে থাকলাম, পরবর্তী ধাপ হচ্ছে আমি মুত্তাকি হলাম। দ্বিতীয় উদাহরণ হচ্ছে, দেখবেন মাটির তল থেকে সোনা বের হয়।
তো সোনা বের হওয়ার সঙ্গে সঙ্গে যারা স্বর্ণকার রয়েছেন, তারা ওই সোনা বের করার সঙ্গে সঙ্গে কিন্তু মেয়েদের জন্য কানের নাকে তৈরি করে না। ওই সোনাটাকে বের করার পরে আগুনে পোড়ায় এবং খাদগুলোকে আলাদা করা হয়, জং মাটিগুলোকে আলাদা করা হয়। আলাদা করার একটা মাধ্যম কি? আগুনে পোড়ানো। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আমি না খাইয়ে রাখছি, মানে তোমাদেরকে আগুনে পোড়াচ্ছি। তো আগুনে পোড়ানোর পরে তোমাদের ভিতরে যে ময়লা, যে খাদগুলো জমে আছে 11টি মাস খাবার ভক্ষণ করার পরে, যারা দর্শন তত্ত্ব নিয়ে গবেষণা করেন, যারা স্বাস্থ্য বিজ্ঞানী রয়েছেন, তারা বলছেন যে একজন মানুষ যখন 11টি মাস খাবার ভক্ষণ করে, 11টি মাস যখন খেতে থাকে, তখন পুরো শরীরের মধ্যে আল্লাহ তাআলা অনেক ছোট 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 কণা দিয়ে সৃষ্টি করেছেন। কোষ বলা হয়। শরীরের পুরো বডির মধ্যে অনেক ছোট 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 কোষ রয়েছে, কণা রয়েছে। তো এই কণার মধ্যে ময়লা জমতে থাকে 11টি মাস খাবার ভক্ষণ করার পরে। যখন একটি মাস 30টি দিন যখন সারাদিন না খেয়ে থাকে, তখন ওই কোষ থেকে, ওই কণা থেকে ময়লাগুলো দূরীভূত হয়ে যায়। তো একজন মানুষ যখন রোজা রাখে, তো আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আমি আগুনে পোড়াচ্ছি, ভিতরে যে ময়লা আছে, যে তোমাদের ভিতরে যে পাপ আছে, যে কলুষতা আছে, হিংসা আছে, অহংকার আছে, সে আগুনে পোড়ার মতো তোমাকে পোড়াচ্ছে, আর খাদগুলোকে আলাদা করছে তোমাকে মুত্তাকি বানানোর জন্য, ঝকঝকে সোনা বানানোর জন্য। ঝকঝকে সোনা বানাতে গেলে যেমন আগুনে পুড়িয়ে খাদগুলোকে আলাদা করা হয়, ঠিক ওইরকম ভাবে আল্লাহ বলছেন তুমি রোজা রাখো, তোমাকে আগুনে পোড়ানোর মতো তোমার খাদগুলোকে, তোমার পাপগুলোকে আমি ধুয়ে মুছে আলাদা করে দিচ্ছি এবং তোমাকে ঝকঝকে সোনা বানাচ্ছি। এই কারণে আল্লাহ তাআলা রমজানের সিয়ামকে ফরজ করেছেন। 1 নম্বর কারণ যে না খাওয়া ইবাদত আল্লাহ তাআলা কেন ফরজ করলেন, তার 1 নম্বর কারণ হচ্ছে যে তিনি আমাদেরকে মুত্তাকি বানাবেন তাই। এবার আপনি চিন্তা করে দেখুন যে আপনি মুত্তাকি হতে পেরেছেন কিনা। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে, যেমন ভাবে আমরা রমজান মাসে কঠোর পরিশ্রম করছি পাপ থেকে বিরত থাকার জন্য, 11টি মাস সেই রকম ভাবে প্রচেষ্টা চালাতে হবে। আপনিই পারবেন, অবশ্যই পারবেন, মানুষ হিসেবে আপনার পারা উচিত। এটা 1 নম্বর কারণ। নাম্বার 2 কারণ হচ্ছে এই না খাওয়া ইবাদত ফরজ করার আল্লাহ তাআলা ফরজ করেছেন। 2 নম্বর কারণ হচ্ছে নিজের যৌবনকে হেফাজত করা যায়। একজন যুবক যার এখন পর্যন্ত বিয়ে হয়নি, সে নিজের যৌবনটাকে কোথায় ব্যয় করবে? হয় অবৈধ পথে ব্যয় করতে হবে, না হয় অবৈধ মহিলার সঙ্গে লিপ্ত হয়ে পাপে জেনা ব্যভিচার করে নিজের যৌবনটাকে অতিবাহিত করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা 1 মাস সিয়াম ফরজ করলেন, যাতে করে নিজের যৌবনটাকে হেফাজত করা যায়, যাতে করে সে পাপ থেকে বেঁচে থাকতে পারে এবং নিজের যৌবনটাকে হেফাজতে রাখতে পারে, কন্ট্রোলে রাখতে পারে। এই কারণে আল্লাহ তাআলা এই রমজানের সিয়ামকে ফরজ করেছেন। খাবার আপনি যত কম গ্রহণ করবেন, তত আপনার যৌবনের উপরে কন্ট্রোল ক্ষমতা আসবে। একজন মানুষ যখন প্রতিনিয়ত খাবার গ্রহণ করে, খাবার খায়, তখন তার 2টি রোগ তৎক্ষণাৎ পেয়ে বসে। একটি হচ্ছে তার অলসতা পেয়ে বসবে। যত খাবার খাবে মানুষ, তত অলসতা বাড়বে। যত খাবার খাবে মানুষ, তত অলসতা বাড়বে। আর 2 নম্বর হচ্ছে যত খাবার খাবে মানুষ, তত তার যৌন ক্ষুধা বাড়বে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যাদের বিয়ে হয়ে গেছে, 11টি মাস নিজের স্ত্রীর সঙ্গে দিনে রাতে সব সময় শুয়ে থাকছে, বসে থাকছে, তো আল্লাহ তাআলা বলছেন যে রমজান মাসে তুমি নিজেকে নিজের স্ত্রীর কাছ থেকে দিনের বেলাতে বিরত থাকবে, আমার ইবাদতে মশগুল থাকো। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি, সেই তো প্রকৃত জ্ঞানী, সেই তো প্রকৃত আল্লাহর বান্দা, প্রিয় বান্দা, যে নিজের বিছানাকে ছেড়ে দিল, বিছানা ত্যাগ করলো, নিজের স্ত্রীকে ত্যাগ করলে আমার ভয়ে উঠে রাত্রে ক্রন্দন করলো এবং বলল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী। তাহলে 2 নম্বর কারণ হচ্ছে যে নিজের যৌবন ক্ষমতাকে কন্ট্রোলে রাখা যায়, অবৈধভাবে অবৈধ জায়গাতে ব্যয় না করে কন্ট্রোলে থাকা যায়। এ কারণে আল্লাহ তাআলা এই না খাওয়া ইবাদতকে ফরজ করেছেন। নাম্বার 3 এই না খাওয়া ইবাদতের লাভ বা উপকারিতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা না খেয়ে থাকো, তোমরা এই সিয়াম পালন হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল স্বরূপ দেখবেন যারা যুদ্ধে নামার সময় একটা ঢাল ব্যবহার করে, যাতে শত্রুদের মোকাবেলা, শত্রুদের হাত থেকে বাঁচা যায়। তো সেই জন্য যারা মুজাহিদ, যারা জিহাদে নামে, যারা যুদ্ধের ময়দানে নামে, তারা একটা ঢাল ব্যবহার করে, যাতে করে শত্রুর আক্রমণ থেকে বাঁচা যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসিয়ামু জান্নাতুন, কিয়ামতের ময়দানে মুমিনদের, যারা পৃথিবীর বুকে রোজা রাখবে বা মুমিন মুত্তাকিন পরেজগার, তাদের শত্রু হবে জাহান্নাম কিয়ামতের ময়দানে। জাহান্নাম খালি চাইবে যে আমার ভিতরে আসুক, আমার ভিতরে আসুক। আল্লাহ তাআলাকে বলবে, হে আল্লাহ, আর কি কেউ নাই? আর কি কেউ নাই? জাহান্নামে অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে, তুমি দাও, তুমি দাও, তুমি দাও। জাহান্নাম বলতেই থাকবে কিয়ামতের ময়দানে। তখন আল্লাহ তাআলা শেষ পর্যায়ে নিজের পাখানা ভরে দিবেন,
ভরে দেওয়ার পরে জাহান্নাম বলবে বাস বাস, যথেষ্ট যথেষ্ট, জাহান্নাম সংকীর্ণ হয়ে যাবে। তাহলে কিয়ামতের ময়দানে মুমিনদের সবচেয়ে বড় শত্রু হবে এই জাহান্নাম। তো জাহান্নাম থেকে বাঁচার ঢাল হবে এই রোজা। রোজা একদম মিডলে দাঁড়িয়ে যাবে এবং তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। যে মানুষটি পৃথিবীর বুকে রোজা রাখবে, যে মানুষটি পৃথিবীর বুকে রোজা রাখতে পারবে খালেস নিয়ত আল্লাহর প্রতি ভরসা রেখে, সে মানুষটির ঢাল হবে কিয়ামতের ময়দানে এই রোজা। এই রোজা থেকে জাহান্নামে যেতে দেবে না, আল্লাহ তাআলা নিকটে সুপারিশ করবে। তাহলে এই রোজার 3 নম্বর লাভ, 3 নম্বর উপকার হচ্ছে যে জাহান্নাম থেকে বাঁচার, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা মাধ্যম হচ্ছে এই রোজা, এই সিয়াম, এই না খাওয়া ইবাদত। না খেয়ে যদি আমরা থাকতে পারি তাহলে এটা, এই লাভ আমরা পাবো কিয়ামতের ময়দানে। সম্মানিত উপস্থিতি, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4 নম্বরে লাভ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন মানুষ যদি রমজানের সিয়াম রাখতে পারে, রমজানের রোজা রাখতে পারে, তাহলে তার পূর্বেকার সকল গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এটা 4 নম্বর লাভ, 4 নম্বর উপকার এই না খাওয়া ইবাদতের। তবে দুইটি শর্ত, দুইটি শর্ত কি? 1 নম্বর হচ্ছে ঈমান, বিশ্বাসের সহিত, ও ইহতিসাব, সওয়াবের আশায়। এই দুইটি শর্তে কোনো মানুষ যদি রমজানের সিয়াম পালন করতে পারে তাহলে তার পূর্বের সকল গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। দুইটি শর্তে। আপনার ভিতরে এই ঈমান রাখলে হবে না যে স্বাস্থ্য বিজ্ঞানীরা বলে দিয়েছে যে রোজার উপকারিতা রয়েছে, শরীরে মেদ কমাতে গেলে, ভুঁড়ি কমাতে গেলে রোজা রাখলে ভুঁড়ি কমবে, শরীরের যে অসুখ গ্যাস্ট্রিক কমাতে গেলে রোজা রাখলে গ্যাস্ট্রিক কমে যাবে। এটা স্বাস্থ্য বিজ্ঞানীরা, ডাক্তাররা বলে দিয়েছে, যার কারণে আমি রোজা রাখবো, এই লাভ পাওয়ার জন্য আমি রোজা রাখবো। এই নিয়ত যদি থাকে আপনার ভিতরে তাহলে রোজা আল্লাহর নিকটে কবুল হবে না। আপনাকে নিয়ত রাখতে হবে যে আল্লাহ তাআলা ফরজ করেছেন আমাদের প্রতি, তাই আমরা রোজা রাখছি, এই নিয়ত আপনার ভিতরে রাখতে হবে। তবে আপনার সেই সিয়ামের কারণে, সেই রোজার কারণে আল্লাহ তাআলা আপনার পূর্বের সকল গুনাহকে ক্ষমা করে দেবেন। এটা হচ্ছে ঈমান। এবং ইহতিসাব, সওয়াবের আশা। সওয়াবের আশা মানে আমি সারাদিন যে না খেয়ে থাকছি একমাত্র আল্লাহ তাআলাকে ভয়ে, আল্লাহ তাআলার ভরসায়, যার কারণে আমি সারাদিন না খেয়ে থাকছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানে এর বদলা আমি পাবোই পাবো, অবশ্যই পাবো। আল্লাহ তাআলা যে পূর্বে সকল গুনাহকে ক্ষমা করবেন বলেছেন, মানে আমার গুনাহ ক্ষমা হবেই হবে। এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে, এই দৃঢ় প্রতিজ্ঞা রাখতে হবে, এই সওয়াবের আশা রাখতে হবে, তবেই আপনার রোজাটা আল্লাহর নিকটে গ্রহণীয়। তাহলে 4 নম্বর লাভ হচ্ছে এই না খাওয়া ইবাদতের, বা আল্লাহ তাআলা না খাওয়া ইবাদত ফরজ করেছেন। 4 নম্বর কারণ হচ্ছে আপনার আমার সকল গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তার একটা সুযোগ এই রমজানের সিয়াম। এর পূর্বে বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে উঠলেন, 3 বার উঠার পরে 3 বার আমিন বললেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি 3 বার আমিন বললেন কোন কারণে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিবরাইল আমার নিকটে আসলো, 3 জন ব্যক্তির প্রতি বদদুয়া করলো। তখন আমি বললাম যে আমিন আমিন আমিন, মানে তাদের প্রতি আমিও বদদুয়া করলাম, আল্লাহ যেন বদদুয়া করে। তো সাহাবীরা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সেই ব্যক্তিরা কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে তার বৃদ্ধ পিতামাতাকে পেলো কিন্তু নিজের পিতামাতার সেবা যত্ন করে জান্নাত কিনতে পারলো না, ওই হচ্ছে সবচেয়ে হতভাগা, তার প্রতি আল্লাহ লানত করুক। জিবরাইল যখন বললো লানত করুক, তখন আমি বললাম আমিন, আল্লাহ যেন তার প্রতি লানত করে। মানে যার বাড়িতে বৃদ্ধ পিতামাতা রয়েছে তার জন্য জান্নাত কেনার একটা সুবর্ণ সুযোগ আছে। জান্নাত তার নিকটে সহজেই সে যেতে পারবে পিতামাতার সেবা যত্ন করে। অথচ পিতামাতার সেবা যত্ন থেকে আমরা অনেকেই দূরে সরে রয়েছে। আপনাকে দিনে রাতে 2 চর 4 চর থাপ্পড় যদি পিতামাতা লাগিয়ে দেয়, তার প্রতি আপনি কথা বলতে পারবেন না। যদি আপনাকে জমি সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয়, এক চুল বরাবর যদি আপনাকে জমি সম্পত্তি না দেয়, আপনার 4 ভাই রয়েছেন, 4 ভাইয়ের 3 ভাইকে দিয়েছে, আপনাকে দেয়নি, তবু আপনি বলতে পারবেন না যে কেন দিলেন না। এমনই কঠোরতা প্রকাশ করেছে দিন ইসলাম। তারা দেয়নি, তারা শাস্তি ভোগ করবে কিয়ামতের ময়দানে, কিন্তু আপনি কথা বলতে পারবেন না যে কেন দিলে না, এ কথা আপনি বলতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা পিতামাতার সেবা যত্ন করলো না, না করে জান্নাত কিনতে পারলো না, পিতামাতার সেবা যত্ন, পিতামাতা আছে বাড়িতে, তাদের সেবা যত্ন করে যারা জান্নাত কিনতে পারলো না, তারা হতভাগা, তাদের প্রতি আল্লাহর লানত হবে। এটা এক প্রকার ব্যক্তি। দ্বিতীয় প্রকার ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করলেন, তারা হচ্ছে ওই ব্যক্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাঠ করা হলো, নাম বলা হলো, কিন্তু তার নাম শুনে যারা দরুদ পাঠ করে লানত হয়। আর আমাদের প্রতি এক শ্রেণীর মানুষ রয়েছে যারা মিথ্যা অপবাদ দেয় যে আমরা রাসূলের প্রতি দরুদ পাঠ করি না, দেয়। সারা বিশ্ব জুড়ে আপনি যদি তাকিয়ে দেখেন তো এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আমাদের প্রতি মিথ্যা অপবাদ দেয় যে তারা রাসূলকে ভালোবাসে না,
রাসূলের প্রতি দরুদ পাঠ করে না, এটা তো এক নম্বরে মিথ্যা অপবাদ। তারা পরীক্ষা নিরীক্ষা না করে আমাদের প্রতি মিথ্যা অপবাদ দেয়, অথচ আমরা প্রতিটি পদক্ষেপে আমরা রাসূলের প্রতি দরুদ পাঠ করি। আমরা বলেছি যে তাদের মন গড়া দরুদটা চলবে না, কিন্তু যেটা আমরা সহি পদ্ধতিতে দরুদ রয়েছে সেই দরুদটা আমরা পাঠ করতে বলেছি। এই কারণে আমাদের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া হয়। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা দরুদ পাঠ করবে না, নাম শোনার পরে যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবে না, তাদের প্রতি আল্লাহ, জিবরাইল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। নাম্বার 3, 3 নম্বর ব্যক্তির প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লানত করলেন বা জিবরাইল যে লানত করলেন, সেই ব্যক্তি হচ্ছে যে রমজান মাস পেল, পুরো রমজান মাস পেল, কিন্তু সে নিজেকে পাপ মুক্ত করতে পারলো না, মাসুম বাচ্চায় পরিণত করতে পারলো না। ওই ব্যক্তির জন্য জিবরাইল বললেন যে লানত হোক, অভিশাপ হোক, অভিসম্পাত হোক, ধ্বংস হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমিন, ওই ব্যক্তিকে ধ্বংস হোক। সম্মানিত উপস্থিতি, তাহলে এই রমজান মাস হচ্ছে, পুরো রমজান মাস হচ্ছে রহমতের মাস, পুরো রমজান মাস হচ্ছে মাগফিরাতের মাস, পুরো রমজান মাস হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। এক শ্রেণীর মানুষ রয়েছে যারা রমজান মাসকে 3 ভাগ ভাগ করে রেখেছে। প্রথম 10 দিন রহমতের মাস, তারপরে 10 দিন হচ্ছে আপনার ক্ষমার, তারপরে 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা। পুরো রমজান মাসই হচ্ছে ক্ষমার মাস, পুরো রমজান মাসই হচ্ছে রহমতের মাস, পুরো রমজান মাসই হচ্ছে দয়ার মাস, পুরো রমজান মাসই হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। আপনি আল্লাহ নিকটে ক্রন্দন করুন, ক্ষমা চান, হে আল্লাহ আমি জীবনে অনেক বড় পাপ করে ফেলেছি, তুমি রমজান মাসে আমাকে ক্ষমা করো, করতেই হবে, তুমি করবে না তাকে করবে। এইভাবে দৃঢ় প্রতিজ্ঞা স্বরূপ আল্লাহ নিকটে ক্ষমা চাইতে হবে। ফাঁক রাখলে চলবে না যে আল্লাহ তুমি ক্ষমা করবা তো করো, না করবা তো না করো, এরকম কথা চলবে না। আল্লাহকে একদম দৃঢ় বিশ্বাসের সহিত প্রতিজ্ঞা স্বরূপ আল্লাহকে বলতে হবে তুমি ক্ষমা করো, তুমি করবা না তো কি করবে, তুমি তো ক্ষমার মালিক, তুমি তো গাফফার, তুমি তো ক্ষমা করনে আল্লাহ, তুমি ক্ষমা করবে না তো কে করবে। এইভাবে আল্লাহ তাআলা নিকটে দৃঢ় প্রতিজ্ঞা স্বরূপ ক্ষমা চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের ক্ষমা চাওয়ার মধ্যে অনেক ভুল আছে, যার কারণে আমরা ক্ষমা পাচ্ছি না। আমরা সারা বিশ্ব জুড়ে এখন ভুলের মধ্যে রয়েছে। তো যাই হোক, এই রমজান মাস আমরা পেয়েছি, রমজান মাসের অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে বললাম যে আমাদের পূর্বের সকল গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তারপরে একটি ফজিলত হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা যায়। এই সিয়াম পালন করলে জান্নাত লাভ করা যায়, জান্নাত লাভ করা যায়। সিয়াম যদি আমরা পালন করি, সারাদিন যদি আমরা না খেয়ে থাকি, সঠিকভাবে যদি আমরা এই ইবাদতটা আল্লাহর নিকটে পেশ করতে পারি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। জান্নাতের 8টি দরজা রয়েছে, সেই 8টি দরজার মধ্যে একটা জান্নাতের দরজার নাম হচ্ছে রাইয়ান। জান্নাত কিন্তু একটাই, জান্নাত 8টি নয়, জান্নাত একটি, তবে জান্নাতের দরজা রয়েছে 8টি। ওই জান্নাতের দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রাইয়ান। সেই রাইয়ান নামক দরজায় প্রবেশ করবে শুধু আল্লাহ তাআলার রোজাদাররা। যারা রোজাদার, যারা রোজা পালন করবে, রোজা রাখবে, দুনিয়াতে না খেয়ে থাকবে, কষ্ট করে সকল হারাম কাজ থেকে বিরত থাকবে, তারাই শুধুমাত্র এই রাইয়ান নামক দরজা, তাদেরকে সুস্বাগতম জানিয়ে আল্লাহ তাআলা এই দরজা দিয়ে প্রবেশ করাবেন। এসো, কারা রোজাদার আছো তা তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো। তাহলে রোজাদারদের জন্য আলাদা স্পেশাল পুরস্কার, আলাদা স্পেশাল অফার রয়েছে, আলাদা জান্নাতের একটা দরজাই নির্ধারণ করে রেখেছেন রোজাদারদের জন্য। আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীর বুকে যত ইবাদত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পৃথিবীর বুকে যত ইবাদত রয়েছে সকল ইবাদত লোক দেখানো হয়, লোক দেখানো হয়। নামাজ পড়ছি আমি, বাড়িতে মেহমান এসেছে, বাড়িতে শ্বশুর মশাই এসেছে, বা আমি শ্বশুর বাড়ি গেছি, তো শ্বশুর বাড়িতে গেছি, আমি যদি নামাজ না পড়ি তাহলে আমার শ্বশুররা কি বলবে, আমার শাশুড়ি মা কি বলবে, বা বিয়াই এসেছেন বাড়িতে, বিয়ের সঙ্গে যদি আমি মসজিদে নামাজ পড়তে না যাই তাহলে বিয়াই মশাই কি বলবে। আর বিয়ের সঙ্গে আসার পূর্বে একদিনও সে নামাজ পড়ে না, মসজিদই চিনে না, মসজিদ কোন দিকে তাই চিনে না, অথচ বাড়িতে বিয়াই মশাই এসেছে, তাই বিয়ের সঙ্গে গিয়ে মসজিদে নামাজ পড়তে হবে। তো এই নামাজটা লোক দেখানো হবে। তো পৃথিবীর বুকে যত ইবাদত আছে সকল ইবাদত লোক দেখানো হয়। দান করবেন, দানটাও আল্লাহ রাস্তায় দান করবেন, দানটাও লোক দেখানো হয়। কিন্তু রোজা এমন একটি ইবাদত যে রোজাটা কিন্তু লোক দেখানো হয় না। ওই যে বললাম, বাড়িতে আপনি বসে আছেন, বাড়ির মধ্যে যে ভিতরে যে খাবার আছে, ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্কস আছে, সেই কোল্ড ড্রিঙ্কস গুলো যদি আপনি লোক দেখানেই রোজা রাখেন, তাহলে তো আপনি ঘরের ভিতরে বসে বসে আপনি খেতে পারেন। বাড়িতে কেউ লোক না, আপনি দরজা মেরে বসে আছেন, তো বাড়ির ভিতরে আপনি খান না কেন, কেন খান না? যদি লোক দেখানোই রোজাটা হবে তাহলে আপনি খান না কেন? ফ্রিজে তো আপনার জিনিস ভরা আছে। তো এটা আপনি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি রোজা রাখছেন, না খেয়ে থাকছেন, সারাদিন হারাম কাজ থেকে আপনি বিরত থাকছেন। এই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন যে পৃথিবীর বুকে যত ইবাদত আছে, ওই ইবাদতের সব পৌঁছানোর জন্য আমি ফেরেশতা নির্ধারণ করে রেখেছি, যে ফেরেশতারা তার সব, তার নেকি, তার বদলা ফেরেশতাদের হাতের মাধ্যমে তাদেরকে পৌঁছাবো। কিন্তু এই সিয়াম, এই রোজা এমনই একটি ইবাদত যে এই রোজাটা বান্দা কেবল আমাকেই স্মরণ করে রাখে, আমাকেই ভয় করে রাখে, যার কারণে আমি এই রোজার বদলা নিজে হাতে দেব, বান্দাদেরকে নিজে হাতে দেব। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সব ধরবেন আর বলবেন এই নাও তোমার রোজা, সব রোজার বদলা, রোজার বদলা।
আরেকটা এই সিয়ামের ফজিলত বা উপকারিতা হচ্ছে কিয়ামতের ময়দানে, যে এই সিয়াম আপনাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে, সেটা বললাম যে রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করানো হবে। তবে সিয়াম যারা পৃথিবীর বুকে রাখবে, রোজা যারা রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই রোজাকে ক্ষমতা দেবেন, ও রোজা আল্লাহর নিকটে সুপারিশ করবে। যারা রোজা রেখেছিল তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কয়েক শ্রেণীর ব্যক্তি বা জিনিস কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। তার মধ্যে এক প্রকার হচ্ছে এই সিয়াম, এই রোজা। এই রোজা কিয়ামতের ময়দানে আল্লাহর নিকটে সুপারিশ করে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। আরেক প্রকার হচ্ছে কোরআন। কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে আল্লাহর নিকটে এবং টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। এটা পূর্বেও বলেছি।